আজকের ভ্লগে আই এম গোয়িং টু শেয়ার মাই ওয়ান নাইট স্টে এক্সপিরিয়েন্স অ্যাট ভাওয়াল রিসর্ট। সকাল সকাল রওনা করে আমরা চলে গেলাম রিসর্টে। আমাদের চেক ইন ছিল 2টায়, বাট আমরা 12টার মধ্যেই চলে গিয়েছিলাম, তো আমাদেরকে রুম দিয়ে দিয়েছিল। আর এটা ছিল ওদের রিসেপশন এরিয়া। চেক ইনে একদমই সময় লাগে নাই। আর এটা ছিল ওয়েলকাম ড্রিঙ্ক। রিসেপশনের পাশেই গিয়ে সুইমিং পুল এরিয়া। আর ওই দিন ওয়েদারটাও খুব ভালো ছিল। চেক ইনের পরেই গিয়ে একটা পিসফুল ভাইব ফিল হচ্ছিল। আর এই সুইমিং পুল এরিয়াটাও অনেক সুন্দর ছিল, অনেক ভালো ভালো ছবি ভিডিওস আসছে এখানে। তারপরে বাগি আসছিল আমাদেরকে নেয়ার জন্য। বাগিতে করে আমরা আমাদের কটেজে চলে আসছি। আমাদের কটেজের নাম ছিল ডেজার্ট রোজ। খুবই সুন্দর একটা কটেজ। এটা 1 বেডরুম ভিলা, বাট এখানে 3 থেকে 4 জন ইজিলি থাকা যায়। পুরো কটেজটা এখন ভালো করে দেখাই দিব আপনাদেরকে। এই প্রথমে ঢুকতেই ডান দিকে এটা বেডরুমের যাওয়ার রাস্তা। তো প্রথমে ওয়াশরুমটা, পরে ওয়াশরুমটা অনেক বড়, 2টা স্পেস। প্রথমে এখানে বেসিনের স্পেস, আর ভিতরে ওয়াশরুম, বাথটাব সব কিছু ছিল। আর এটা গিয়ে বেডরুম। রুমটাও অনেক বড় ছিল, সব কিছু একদম পরিপাটি, নিট অ্যান্ড ক্লিন। আর এটা গিয়ে একটা লিভিং স্পেস। এখানে গিয়ে জাস্ট বসে, এখানে রুম সার্ভিসের জন্য যদি খাবার অর্ডার করেন তখন এখানে বসে খাবার খেতে পারবেন, এখানে বসে আড্ডা দেওয়া যায়। তারপর এইখানে গিয়ে আরেকটা ওয়াশরুম ছিল। আমাদের এই কটেজটায় টোটাল 2টা ওয়াশরুম, একটা বেডরুমের সাথে, আরেকটা এই লিভিং স্পেসের সাথে। আর এই সামনে গিয়ে কটেজের একটা বেশ সুন্দর বড় জায়গা। এইটা পুরো বাউন্ডারির ভিতরে। এই জায়গাটা আমার খুবই ভালো লাগছিল। এখানে আমি অনেক অনেক ছবি তুলছি, অনেক ভিডিওস বানাইছি। ওদের এখানে যতগুলো কটেজ আছে সবগুলোতেই এরকম সুন্দর স্পেস আছে, আমি ঘুরে যেটা দেখে বুঝতে পারলাম। তারপর আমরা গিয়ে লাঞ্চের জন্য চলে গিয়েছিলাম ওদের রেস্টুরেন্টে। ওদের রেস্টুরেন্টটাও খুবই সুন্দর, নাইসলি ডেকোরেটেড। সামনে একটা পুলের মতন ছিল, এখানে অনেক সুন্দর সুন্দর মাছ ছিল। মানে মাছগুলা দেখলে মনে হচ্ছিল যে প্লাস্টিকের মাছ, বা আমার কাছে অনেক সুন্দর লাগছিল মাছগুলো। আমি আর আমার বোন দুইজনে একটু পরপর এই মাছগুলো দেখছিলাম। এই পুরো রেস্টুরেন্টের এরিয়াটাই অনেক সুন্দর ছিল। ওদের গিয়ে বাইরেও বসার জায়গা ছিল, আবার গিয়ে ভিতরেও বসার জায়গা ছিল। তো আমরা লাঞ্চটা বাইরে করেছিলাম। আর লাঞ্চে আমরা নিয়েছিলাম ভর্তা, তারপরে গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, মুরগির মাংস আর ডাল। লাঞ্চের এভরি সিঙ্গেল ডিশ ওয়াজ সো ডেলিশিয়াস। মানে প্রতিটা আইটেমকে আলাদা আলাদাভাবে করে বললে প্রত্যেকটা আইটেম অনেক মজা ছিল। গরুর মাংসটা যেমন অনেক মজার ছিল, তারপরে গিয়ে আমি ইলিশ মাছ নিয়েছিলাম, এটা সর্ষে ইলিশ ছিল। ইলিশের টেস্টটাও খুবই খুবই ভালো ছিল। খাবারের প্রাইস অবশ্য তুলনামূলক বেশিই ছিল, বাট আমার কাছে মনে হয়েছে ইট ওয়াজ ওয়ার্থ ইট। মানে আমার এতই ভালো লেগেছিল যে খাবারের প্রাইসটা তখন এত গায়ে লাগে নাই। যেমন এই যে ভর্তাগুলোও খুবই ফ্লেভারফুল ছিল। লাঞ্চ শেষ করার পরে রিসর্টে তেমন ঘুরতে পারি নাই, কারণ অনেক টায়ার্ড ছিলাম, ঘুমাই গেছিলাম। আর ঘুম থেকে উঠে দেখছি যে রাত হয়ে গেছে। বাট রাতের বেলা এই জায়গাটা বেশ আইসোলেটিং মনে হয়েছে। অ্যাক্টিভিটি তেমন কিছু করার ছিল না, হয়তো বড় গ্রুপ নিয়ে আসলে বেশি মজা হয়। তারপরে রাতে একটু ঘোরাফেরা করার পরে ডিনার করতে চলে গিয়েছিলাম। ডিনারে নিয়েছিলাম সিফুড প্ল্যাটার, আর খাওয়া শেষে নিয়েছিলাম এই জুসটা। রাতের খাবারটাও বেশ ভালো ছিল। তারপরে একটু এদিক ওদিক ঘুরে ঘুমাই পড়ছিলাম। বাট সকালের সিনারিওটা একদমই ডিফারেন্ট ছিল। খুব ভোরে উঠে আমি পুরো রিসর্টের আশেপাশে ঘুরে দেখছিলাম। এটা আমার একটা অভ্যাস, আমি কোনো একটা রিসর্টে গেলে বা কোথাও গেলে আমি খুব ভোরে উঠে ওই রিসর্টটা সকালে যে পাখির কিচিরমিচির শব্দ হয়, তারপর গিয়ে একটা ফ্রেশ এয়ার থাকে, এক কথায় ইট ওয়াজ ভেরি রিফ্রেশিং। তারপরে আশেপাশে ঘোরাঘুরি করার পরে এরপরে সবাই যখন ঘুম থেকে উঠছে সবাইকে নিয়ে তারপরে গিয়ে ব্রেকফাস্ট করতে চলে গিয়েছিলাম। এটা ওদের ব্রেকফাস্ট এরিয়া। ওই রেস্টুরেন্টের আউটসাইডেই গিয়ে ব্রেকফাস্ট সার্ভ করছিল। বুফে ব্রেকফাস্ট আমাদের রুমের সাথে এটা কমপ্লিমেন্টারি ছিল। অনেস্টলি বললে ব্রেকফাস্ট কোয়ালিটি আমার কাছে বেশ অ্যাভারেজ লেগেছে। আরও একটু ভ্যারাইটি আর টেস্ট ইমপ্রুভ করলে আমার মনে হয় বেটার হতো। আচ্ছা, ব্রেকফাস্ট শেষ করে তারপরে আমরা চলে গিয়েছিলাম ওদের লেক সাইডে। ওদের একটা বড় লেক আছে, এখানে গিয়ে বোটিং করা যায়। তো গিয়ে আমরা একটা বোট নিয়েছিলাম। বোট নিয়ে আমরা অবশ্য বেশিক্ষণ আমরা করতে পারি নাই, বোটিং করতে পারি নাই। আমরা মনে হয় 7-8 মিনিটের মতন বোটিং করেছি। এরপর আরও কিছু সময় ঘোরাঘুরি করছিলাম। আর ওইদিকে আমাদের চেক আউটেরও টাইম হয়ে আসছিল। নেচার লাভারদের জন্য, যারা গিয়ে একটু নিরিবিলিতে শান্তিতে খুব ভালো একটা পরিবেশে সময় কাটাতে চান, ইউ ক্যান ডেফিনেটলি ট্রাই ইট ওয়ান্স। আমার তো খুব ভালো লেগেছে, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আর ভাওয়াল কিন্তু বেশ পপুলার একটা রিসর্ট, যদিও আমি আগে অনেক নেগেটিভ রিভিউজ দেখেছিলাম, বাট ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আজকের ভ্লগ এখানেই শেষ। সি ইউ ইন দ্য নেক্সট ভ্লগ। ভালো থাকবেন সবাই, টাটা।